খ্রিস্টান ধর্মের ভেতরে শুধু রবিবারের দিন গোসল করে জামা কাপড় গায়ে দিয়ে গির্জাতে যেতে হয়। যে গির্জাতে যীশু খ্রিস্টের একটা ছবি আছে, হাতটা এরকম করে আছে, বুকে লোহার পেরেক মারা আছে, দরদর করে রক্ত ঝরছে, হাতের দুই তালুতে দুটো পেরেক মারা আছে, ওখান দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ওদের ধারণা মতে ঈশাকে শুলি দেওয়া হয়েছিল। এবার এই শুলিবিদ্ধ ঈশার সামনে দাঁড়াবে রবিবারের দিন সকাল 10টা থেকে শুরু করে বেলা গড়ে যাওয়া পর্যন্ত যে কোনো খ্রিস্টানকে যেতে হয়। আর যাওয়ার পরে মাথাটাকে আদবের সাথে নিচু করে 3-4টা কথা ওকে বলতে হয়, যে কথাগুলোর গোড়াতে থাকে যিশু ও মাই গড, হে যিশু তুমি আমার আল্লাহ, তুমি আল্লাহর বেটা, তুমি আল্লাহর স্ত্রীর ছেলে, তুমি আল্লাহর বেটা, মারিয়ামের বেটা, তুমি আমাদের গড। আমাদের যতগুলো পাপ ছিল সবকে তোমার ঘাড়ে করে নিয়ে তুমি মরে গেছো, শুলিতে চড়ে নিয়েছো, আর আমাদেরকে পাক সাফ করে রেখে দিয়ে চলে গেছো। আমরা তোমার সামনে মাথা নত করে তোমাকে শ্রদ্ধা জানাই। ঈশা নবী আমাদের পাপকে ঘাড়ে করে নিয়ে শুলিতে চড়ে নিয়েছে, আর আমাদেরকে মানে সরকারের ষাঁড় বানিয়ে দিয়ে চলে গেছে, যা ইচ্ছা তা করো। কত বড় ভ্রান্ত ধারণা! কখন করে? রবিবারের দিন একবার মাত্র এটা করতে হয়, বাকি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আর কোনো ইবাদত নাই। আর ওদের ধর্ম প্রচার কেমন, তো জায়গায় জায়গায় দেখতে পাবেন গির্জা আছে, গির্জাতে রবিবারের দিন যারা যারা যাবে তারাই যাবে, বাদ বাকি ওদের কোনো লোক গ্রামে গিয়ে আপনাকে আমাকে এ টলায় গিয়ে ওই টলায় গিয়ে কিছু বুঝাবে, এগুলো তাদের ভেতরে নাই। হিন্দু ধর্মে কি আছে? হিন্দু ধর্মের ভেতরে যেটি জরুরি কথা আছে সেটি ওদের পুরোহিতরা ওদের বাপদাদাদের শিখিয়ে দিয়েছে, বাপদাদারা জানে, এ কথাটি আমাদেরকে রোজ রোজ পালন করতে হয়। কেমন? কোনো মন্দিরের সামন দিয়ে যদি ট্রেনে বসে থাকো আর গত হও, আর ট্রেনটা ওই মন্দিরের গোড়া দিয়ে যখন যাবে, তোমার সিটে বসে বসে তুমি 3-4 বার শুধু এমনি করে স্মরণ করে নিবে যে ওখানে তোমার ভগবান আছে, তোমার কল্যাণ হয়ে যাবে। মোটর সাইকেলে চলে যাচ্ছ, যাওয়ার কালে মন্দিরের সামন দিয়ে যাচ্ছিলে, একবার ভিপুটাকে পো করে বাজিয়ে দাও, আর দেওয়ার পরে মাথাটাকে এমনি করে হেলমেট ধরা মাথা একটু ঝুঁকিয়ে দাও, দিয়ে বলো যে মানে যে ভগবান তুমি আছো, তোমার সামনে জুতা খুলে দাঁড়িয়ে তোমাকে সাজদা দেবো, এতটা টাইম নাই, আমি তাড়াহুড়া করছি, এই যে তোমাকে সিজদা দিলাম, চলে গেলাম। ফারাক্কা ব্রিজ পার হতে গেলে পকেটে যদি 8 আনাও থাকে, 4 আনাও যদি থাকে, 1 টাকাও যদি থাকে, 2 টাকাও যদি থাকে, এমনি করে বের করো, করে রাত্রি 12টায় 1টা 2টা এক্সপ্রেস গাড়ি যাবে, কাঞ্চনজঙ্ঘা যাবে, ব্রহ্মপুত্র মেল যাবে, তুমি জানালা দিয়ে মুখ বাড়িয়ে ফারাক্কার পানিতে ফেলে দাও, মা গঙ্গা কবুল করো, ধর্ম হয়ে গেল, অতি শেষ। আর কাউকে বলতে যেতে হয় না। বেল কাঠ দিয়ে জীবনে জ্বালানি করবে না, বেল গাছটা হলো পবিত্র, এই বেলের পাতা দিয়ে আমরা অর্ঘ্য দান করি, ফুল যদি না মিলে তাহলে গঙ্গার পানি হলো পাক, ওটা হলো মায়ের জাত, ওখানে আমাকে বিসর্জন দিতে হবে। আমাকে যদি বিসর্জন না দেয় তো যেখানেই পুড়াক না কেন আমার ছাইগুলোকে নিয়ে গিয়ে কেউ না কেউ গঙ্গাতে দিয়েই দিয়ে বলবে, মা গঙ্গা তোমার এই বান্দার অস্থিকে এখানে তোমাকে জমা দিয়ে গেলাম। কোনো হিন্দু ভাই তাদের লাশকে যেখানেই পুড়াক না কেন তার ছাইকে গঙ্গাতে না দিয়ে রাখে না, গঙ্গাতে ছাই দেবেই দেবে, দেবেই দেবে, দেবেই দেবে। তার ধর্ম জানা আছে। বাকিগুলো ধর্ম আর ওদেরকে নমাজ করতে হয় না, রোজা করতে হয় না, হজ করতে হয় না, জাকাত দিতে হয় না, কিচ্ছু করতে হয় না। দশমীর দিন শুধু প্যান্ডেল প্যান্ডেল দেখে বেড়াও, এটা কেমন প্যান্ডেল হয়েছে, দারুণ হয়েছে, ওটা কেমন প্যান্ডেল হয়েছে, মোটামুটি হয়েছে, এটা কেমন হয়েছে, এটা ফার্স্ট ক্লাস, এটা কেমন হয়েছে, হাই ক্যাটাগরির হয়েছে। কি চাইলা ভগবানের কাছে? ওগুলা কিচ্ছু নেই, যাওয়ার পরে মাথাটা এমনি করো, বাস তোমার ইবাদত শেষ। তাহলে ওদেরও তবলিগ নাই। আর মুসলমানের ধর্মের ভেতরে পিশাব করার নীতি লেখা আছে হাদিসের পাতায়। বলুন হ্যাঁ না না, বলুন, কথা বলুন, হ্যাঁ না না, লেখা আছে? আছে। আপনি শুবেন কোন দিকে মাথা করে আর কোন দিকে পা করে, হাদিসে লেখা আছে না নাই? হ্যাঁ বলুন না না বলুন, লেখা আছে? লেখা আছে। আপনার শুয়ার নীতি লেখা আছে কোরআনে, আপনার পিশাবের নীতি লেখা আছে কোরআনে, আপনার পায়খানা করার নীতি লেখা আছে কোরআনে, আপনার খাওয়ার নীতি লেখা আছে কোরআনে, হাদিসে, আপনার বিবাহ করার নীতি লেখা আছে হাদিসে, আপনার ব্যবসা বাণিজ্য কোনটা হালাল কোনটা হারাম তা লেখা আছে হাদিসের পাতায়, আপনি কোনটা কাপড় পরবেন কোনটা কাপড় পরবেন না তা লেখা আছে হাদিসের পাতায়, কোন নারীকে বিয়ে করা চলবে আর কোন নারীকে বিয়ে করা চলবে না সে কথা লেখা আছে হাদিসের পাতায়।
তাহলে মুসলমানদেরকে তাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আদি আর অন্ত সমস্ত খুঁটিনাটি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। সমস্ত কিছু এতগুলো বিধিবিধানকে আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যত তবলিগ হয়, পৃথিবীতে কোনো জাতির জন্য এত তবলিগ হয় না। কতটি জুমা পড়েন বছরে? 52টা। কতক্ষণ ওয়াজ হয়? আধা ঘন্টা। 52টা যদি জুমা হয় আর আধা ঘন্টা যদি ওয়াজ হয়, 26 ঘন্টা আপনাকে ওয়াজ করা হলো। আপনার বেনিয়াগ্রাম জুমা মসজিদে আজকে হলো সুদ, একদিন হয়েছে মদ, আর একদিন হয়েছে ব্যভিচার, আর একদিন হয়েছে মা বাবার সেবা, আর একদিন হয়েছে নমাজ, আর একদিন হয়েছে রোজা, আর একদিন হয়েছে হজ। বিভিন্ন বিষয়ের উপরে ওয়াজ 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 চলতে আছে, আপনাকে শিক্ষা দিতে আছে। তাহলে মুসলমানদেরকে তবলিগের জন্য সুযোগ দেওয়া গেল প্রথমে 52টি খুতবা, তারপরে দুটো ঈদের ময়দানে আধা ঘন্টা করে দুটো খুতবা, তারপরে মুসলমানদের এলাকায় এক একটা জালসাতে রাত 9টা থেকে শুরু করে 12টা পর্যন্ত 4 ঘন্টা করে আমরা জালসা শুনি। এইরকম জালসাগুলো বছরে 4 থেকে 6টা। এতটি জালসা আর এতটি ওয়াজ শুধু আপনাকে আপনার দিনটাকে, আপনার ইমানটাকে একটু সোজা করার জন্য, বলিষ্ঠ করার জন্য করা হলো। তারপরে কি হলো? তো কে বলছে হাতি পা দেগা? সব তাকিয়ে আছে যে বাপ রে, এত বড় জানোয়ার কেমন করে বা হাওয়া ছাড়বে। ইতিমধ্যে মাহতকে জিজ্ঞেস বলা হচ্ছে যে কখন ছাড়বে জি? কয়েছে ছোড় দিয়া হয়ে গেছে পাদা। হ্যাঁ, এতটি তবলিগ আর এত জালসা করার পর আপনার অবস্থাটা কি? আপনি কি করে চলেছেন? যত হারাম খানেওয়ালা সব থেকে বেশি কোন ধর্মে? মুসলমানদের ভেতরে। যতটি খুনাখুনি মারামারি করে কেস মোকদ্দমা মুর্শিদাবাদের কোর্টে জমা আছে, তার ভেতরে বেশি কেস কার? এই মুসলমানের। পানি নামা নিয়ে খুনাখুনি করবে কে? ওই যে মুসলমান। কারি বেটিকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে ওর বাপকে না বলে কে? তো মুসলমান। বেপর্দা হয়ে এদিকের ওদিক ঘুরে বেড়াবে মুসলমানের বেটিরাই, অন্যরা বেড়াবে সেটা দেখার বিষয় নয়। বেনমাজ হয়ে ঘুরে বেড়াবে কে? বলছে মুসলমান। সুদের কারবার কে করবে? তো বলছে মুসলমান। মদ বেশি খাবে কারা? তো বলছে মুসলমানেরা। তিরঙ্গা গুটখা কে বেশি চাবাবে? বলছে মুসলমানেরা। তাহলে ঘোড়ার ডিম করতে এতগুলো ওয়াজ করা হলো? তবলিগ এতটি কি জন্য করা হলো? শুধু শোনার জন্য? ভাইরে, নিজের আওয়াজটাকে আসমান পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করো। সাঁড়ামি কতদিন চলবে? গায়ে যতদিন রক্তের গরম আছে ততদিন চলবে। আর তোমার চোখের সামনে 1000টা মানুষকে দেখো, এক যুগে দোকানদারি করতো টিভি চালিয়ে, আর 4 দোকান চালাতো, কত শিয়ানামি করে, নমাজ পড়তো না, রোজা করতো না, কিছুই করতো না। আজকে 60 বছর বয়স হয়েছে, দুনিয়াদারিকে ছেড়ে দিয়ে আল্লাহর পাশে লেগেছে, নমাজও পড়ছে, রোজা করছে, দাড়িও ছেড়েছে, আর ওই রকম মন্দ কাজে যায় না। তাহলে বাকি যে 30টা বছর এরিয়ার হয়ে গেছে নমাজের, এই 30 বছরের নমাজ কে পড়ে দেবে? তোমার বাবা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال الله تبارك وتعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে?
খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে, তোরা কেন ধরিস না রে। দুদিনের দুনিয়াতে কিসের বাহাদুরি, ছেড়ে দে রে শয়তানি তোর হাতে পায়ে ধরি, ও তোর হাতে পায়ে ধরি। সৎ উপদেশ সবাই মানে, তোরা কেন মানিস না রে, ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে। মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি, সবাই তোরা বল না এসে নামাজ ধরেছি, আমরা রোজা ধরেছি। খোদা তোদের রহম করে, কেন কিছুই বলিস না রে, ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে। খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে, তোরা কেন ধরিস না রে। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মাদ্রাসার দরদ মোহাব্বত ভালোবাসাকে বুকে নিয়ে এবং ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার সকল শ্রেণীর ভাই ও বন্ধুগণ তথা মজলিস থেকে আড়ালে অনতি দূরে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আজ আপনাদের মতো মানুষগুলোর সামনাসামনি হয়ে দুটো কথা বলার আমি সুযোগ পেয়েছি। আমি আপনাদের কাছে এটাই আশা রাখছি যে আমি এখন একটা বয়স্ক মানুষ, কাজে আমার ভেতরে আবেগ উচ্ছ্বাস দেখতে পাওয়া যাবে না। আমি খুব ছোট ছোট শব্দে মৃদু কণ্ঠে টিপ 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 করে কিছু কথা আপনাদেরকে শোনাবো। কথাগুলোর প্রতি সুবিচার করবেন, মন দিয়ে শুনবেন, হৃদয়ে ঠাঁই দেবেন, এইটা আমার আপনাদের কাছে আশা। সেগুলো যদি এমন কেন করছে গো, ঘাটছো কেন মাইকটাকে? হ্যাঁ, তো যাই হোক, কথাগুলোর প্রতি সুবিচার করবেন এবং ভালো বলে যদি আপনার মন ফয়সলা দেয় তাহলে সেগুলোকে আপনার জীবনে প্রতিফলিত করার চেষ্টা করবেন। আমি একটা আয়াত পড়েছি আপনাদের সামনে, তো তার গোড়াতেই বলি কথা যে বাংলাতে একটা প্রবাদ আছে, মানলে জড়ি আর না মানলে বনের খড়ি। যদি মনের ভেতরে আপনার আল্লাহর কোরআন এবং প্রিয় নবীর হাদিসের উপরে মুহাব্বত থাকে তাহলে অবশ্যই কথাগুলোকে শ্রদ্ধার সাথে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, এই মানুষেরা তোমরা এরকম হয়ো না। কেমন? যারা আল্লাহকে ভুলে যায়, মনে রাখে না, তখন আল্লাহ ওদেরকে একটা সাংঘাতিক আযাবে ফেলে দেন।
সেই আযাবটা হলো এই যে ওরা নিজেকে তখন আর চিনতে পারবে না। কি বুঝলেন? যারা আল্লাহকে ভুলে যাবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হলো এই যে তারা নিজের আত্মাকে বলে ভুলে যাবে, নিজের দেহকে বলে ভুলে যাবে, নিজে যে একজন মানুষ সেটা কথা মনে রাখবে না, আমি কেন দুনিয়াতে এসেছি এ কথাটা বুঝবে না, আমার উদ্দেশ্য এখানে আসারটা কি সেটা বুঝবে না, আমার গন্তব্য কোথায় আছে এ কথাগুলো বুঝবে না, ও নিজেকে ভুলিয়ে দেবে। নিজেকে যদি ভুলিয়ে দেয় তাহলে একটা পশুর জীবনে আর একটা মানুষের জীবনে কোনো তফাৎ থাকবে না। অথচ আপনি ভালো করে বিশ্বাস করেন কথাটা, খাওয়া আর খাওয়ার পরে সীমিত সময়ের জন্য বেঁচে থাকা এবং তারপরে মরে যাওয়া, এটা উদ্দেশ্য হলো পশুদের, এটা মানুষের উদ্দেশ্য নয়। আর খাওয়ার পরে বেঁচে থাকা, আর বেঁচে থাকার সাথে সাথে নিজের এইখানে আগমনের কারণটা কি এবং আমার গন্তব্য কোথায়, আমাকে কোথায় যেতে হবে, এই সম্পর্কে যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের মনের ভেতরে ভাবনা তৈরি করতে না পারবে ততক্ষণ সে মানুষটা পূর্ণাঙ্গের মানুষ নয়। যদি নিজেকে নিয়ে না ভাবেন তাহলে গরু আর ছাগলের জীবন পদ্ধতি আর আমার জীবন পদ্ধতি এক হতো, কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছেন গরু ছাগলের খানাতে ভ্যারাইটিস থাকে? একই কাঁচা ঘাস চিরদিন খেয়ে যায়। কোনোদিন লবণ বেশি হলো, ঝাল বেশি হয়ে গেল, বা লবণ হলো না, বা টেস্ট লাগে না, এইরকম অভিযোগ কাউরি কাছে ওরা জীবনে করেছে? ওরা জীবনে করেনি। এত বড় যে শীত চলে গেল, জানুয়ারি মাসের কনকনে হাড় কাঁপানো শীত, জীবনে বলেছিল ওরা বা বলে যে আমরা এই ঠান্ডাতে থাকতে পারছি না গো, আমাদের একটা বিছানার ব্যবস্থা করে দাও, বা আমাদের গায়ে একটু চাদর টাদর কিংবা আর কিছু চাপাবার ব্যবস্থা করে দাও? কোনোদিন কোনো প্রাণী, কোনো গরু ছাগল ভেড়া বকরি বলে না। আপনাকে যদি আমি মেহমান হিসাবে রুটি তরকারি মাংস দই ভাত ডিম ইত্যাদি দিই, তারপরেও আপনার মন তখন বলবে একটু টক নাই, মানে আপনার যেন তৃপ্তি হয়নি, তখন আপনি টক খুঁজতে লাগলেন। হঠাৎ আপনি বলবেন একটু স্যালাড নেই, তাহলে আপনার খানার ভেতরে কত রকমের আয়োজন করা হয়। একটু যদি লবণ কমে যায় নিজের আহলিয়াকে খিস্তি মেরে গাল দেন, হ্যাঁ উমুকের বাচ্চা উমুকের এই রান্না বান্না শিখেনি, হ্যান করেনি ত্যান করেনি। এই শীতের দিনে যদি কম্বল ডবল না হয়েছে তাহলে আপনার ঘুম হয়নি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সকালে একবার রুজি দিচ্ছেন আলাদা, ওটা চা আর বিস্কিট, বেলা 10টার সময় দিচ্ছেন রুটি আর তরকারি, ওটা আলাদা গেসা, বেলা 1টার সময় নামাজের পরে দিচ্ছেন আপনাকে আপনার পরম প্রিয় খাদ্য ভাত ডাল মাংস মাছ তার সাথে কিছু ভুজিয়া, তারপরে রাতের বেলা দিচ্ছেন আবার খানা। রকমারি খানার ভেতরে, রকমারি নিয়ামতের ভেতরে, রকমারি আবাসের ভেতরে, রকমারি জীবন ধারণের মধ্য দিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করছেন এবং কবরের পানে নিয়ে যাচ্ছেন, আর ওদেরকে একই রকমের জীবন ধারার উপর দিয়ে বড় করছেন। আর আবার আপনারই পেটে চলে যাচ্ছে, মুসলমান মানুষের পেটে চলে যাচ্ছে 100টার ভেতরে 99টাই। তাহলে জীবন ধরন আর ধারণ আসমান জমিন যদি তফাৎ হলো, তাহলে আপনি নিজের উদ্দেশ্য কেন বুঝতে পারলেন না? যদি আমি আল্লাহকে ভুলে যাই তাহলে আল্লাহর পক্ষ থেকে কি আযাব এলো যে আমি নিজেকে চিনতে পারবো না, আমি নিজেকে বুঝতেই পারবো না যে আমি কি। শেষের বেলায় কি হবে?
আমি যদি নিজেকে চিনতে না পারি তাহলে আমি পশুদের মতো হয়ে যাব এবং আমি আমার নিজের হাতে আমার পরিণাম জাহান্নামকে খরিদ করে নিয়ে তারপরে আমি কবরে যাব। আমি জান্নাত পাবো, জাহান্নাম যাব না বলে এই ভাবনা আমার মগজে তৈরি হবে না। আপনি অশান্তির জীবন কাটাবেন, কোনো জায়গাতে গিয়ে সুখী হতে পারবেন না। 8 ইঞ্চি মোটা তোষকে শুয়ে আছেন, ফার্স্ট ক্লাস চাইনিজ চাদর বিছিয়ে রেখেছেন, সুখ নেই। ব্যাংকের পাসবুকে লক্ষ লক্ষ টাকা আছে, কোথা থেকে টাকা আসছে, কোথায় আবার টাকা পাঠাচ্ছেন, দিবা রাত্রি আপনার হাজার হাজার টাকা চেকের মারফতে যাচ্ছে আর আসছে, মনের ভেতরে সুখ নেই। বাড়িতে বেসিন লাগিয়ে রেখেছেন, হাই ফাই ঝর্ণা বসিয়ে রেখেছেন, টাইলস দেওয়া বাড়ি রেখেছেন, কিন্তু সুখ নেই বাড়ির ভেতরে। কিসের জন্য সুখ নেই? নিজের নফসকে চিনতে পারছেন না। কেন নিজের নফসকে চিনতে পারছেন না? যেহেতু আমি আল্লাহকে চিনতে পারি না। আল্লাহকে যদি চিনতে পারি তাহলে নিজের নফসকে আমি চিনতে পারবো, আর তাহলে এই আযাব থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচাবেন। ভাইজান, যদি আল্লাহ তাআলাকে আপনি আর আমি চিনতে না পারি তাহলে সর্বপ্রথম যেটা কঠিন ভয়ানক আপনার নামে অশুভ সংবাদ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আপনি মানতে পারবেন কথাটা? আজকে 2 চোখওয়ালা মানুষ, আপনি যাহা ইচ্ছা তাহা করছেন, যাহা ইচ্ছা তাহা দেখছেন, যাহা যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছেন, কোনো অসুবিধা হয় না। আর এই মানুষটা যেদিন কিয়ামতের ময়দানে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড়াবেন, তো সেই দিন আপনার 2 চোখে জ্যোতি থাকবে না। আপনি কোনো মানুষকে, আপনার ডান বাম কাউকে, আসমান জমিনকে, কোনো কাউকে দেখতে পাবেন না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন স্পষ্ট করে, ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে মানুষ আমার ধ্যান ধারণাকে সমূলে ভুলিয়ে দিয়ে নিজের মতো করে জীবন কাটাবে, সে মানুষটা এই পার্থিব দুনিয়ায় সুখী হতে পারবে না, সব সময় হাই হাই করে অশান্তির জীবন গত করবে। এবং কিয়ামতের দিন যখন লক্ষ লক্ষ মানুষের সারিতে দাঁড়াবে, সেই দিন আমি আল্লাহ তার 2 চোখে জ্যোতি রাখবো না, তাকে কানা করে অন্ধ করে হাসরের ময়দানে খাড়ো করা হবে। আপনি তো কানা মানুষের মতন হাতড়াবেন আর চিৎকার করে করে বলবেন, পরওয়ারদিগার, আমার বাড়ি তো বেনিয়া গ্রামে, আমার তো 2টা চোখ ছিল, আমি তো লিখতে জানতাম, আমি তো পড়তে জানতাম, আমি তো একটা শিক্ষিত মানুষ, আর আজকে হাসরের ময়দানে এলাম তো আমার এই পার্টসটা অকেজো কেন, আমি দেখতে কেন পাই না? কি ব্যাপার, আমার চোখে জ্যোতি নেই কেন? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন, আজকে জানিয়েই দিয়েছেন আপনাকে। কি বলেছেন? কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমাকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রেখেছিলাম ততদিন আমি আকাশের উপরে আছি আল্লাহ, সময়ে সময়ে রিজিক দিছি আল্লাহ, তোমাকে আসবাবপত্র দিয়ে সাজ সরঞ্জাম দিয়ে সমৃদ্ধ করেছি আমি আল্লাহ, তোমাকে 3 তলা বাড়ি দিয়েছিলাম, রিজিকের বহর দিয়েছিলাম আমি আল্লাহ, তোমার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলাম আমি আল্লাহ, তারপরে আমার জিকিরকে তুমি মগজে তুলনি, আমাকে মনে রাখতে পারোনি। আমি কে তোমার পরওয়ারদিগার, কি যে আমাকে দিতে হবে এ কথাটা তোমার খেয়ালে ছিল না। তুমি যেমন দুনিয়ার জীবনে আমাকে ভুলিয়ে রেখেছিলে, ভুলে গেছিলে, মনে রাখো নাই, তেমনি আজকে আমি তোমাকে ভুলে গেছি, তোমাকে মনে রাখিনি, তোমার চোখটা খুলে দিতে হবে। আমি খুললাম না, কানা করে রেখে দিলাম। তুমি সেদিন আমার ধ্যান ধারণা সম্পর্কে কানা হয়ে গেছিলে, আজকে আমি তোমার সম্পর্কে তোমাকে কি করলাম? কানা করে দিলাম। আজকে মূল্যায়ন করে দেখেন, তাবলীগ কোন ধর্মের বেশি হয়? দাদারা ওয়াজ খুব শুনছেন, ওয়াজ জান্নাতে যাওয়ার আর জাহান্নামে না যাওয়ার, একটু কম করে শুনে আমি যা বলছি আমার কথার প্রতি একটু লক্ষ্য করেন।
কোন ধর্মের তবলিগ বেশি হয় আপনি বলুন তো? সব থেকে প্রচলিত দুনিয়াতে ধর্ম আছে তিনটা নাম করা, একটা হিন্দু ধর্ম, একটা খ্রিস্টান ধর্ম, আর একটা ইসলাম ধর্ম। খ্রিস্টান ধর্মের ভেতরে শুধু রবিবারের দিন গোসল করে জামা কাপড় গায়ে দিয়ে গির্জাতে যেতে হয়। যে গির্জাতে যীশু খ্রিস্টের একটা ছবি আছে, হাতটা এরকম করে আছে, বুকে লোহার পেরেক মারা আছে, দরদর করে রক্ত ঝরছে, হাতের দুই তালুতে দুটো পেরেক মারা আছে, ওখান দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ওদের ধারণা মতে ঈশাকে শুলি দেওয়া হয়েছিল। এবার এই শুলিবিদ্ধ ঈশার সামনে দাঁড়াবে রবিবারের দিন সকাল 10টা থেকে শুরু করে বেলা গড়ে যাওয়া পর্যন্ত যে কোনো খ্রিস্টানকে যেতে হয়। আর যাওয়ার পরে মাথাটাকে আদবের সাথে নিচু করে 3-4টা কথা ওকে বলতে হয়, যে কথাগুলোর গোড়াতে থাকে যিশু ও মাই গড, হে যিশু তুমি আমার আল্লাহ, তুমি আল্লাহর বেটা, তুমি আল্লাহর স্ত্রীর ছেলে, তুমি আল্লাহর বেটা, মারিয়ামের বেটা, তুমি আমাদের গড। আমাদের যতগুলো পাপ ছিল সবকে তোমার ঘাড়ে করে নিয়ে তুমি মরে গেছো, শুলিতে চড়ে নিয়েছো, আর আমাদেরকে পাক সাফ করে রেখে দিয়ে চলে গেছো। আমরা তোমার সামনে মাথা নত করে তোমাকে শ্রদ্ধা জানাই। ঈশা নবী আমাদের পাপকে ঘাড়ে করে নিয়ে শুলিতে চড়ে নিয়েছে, আর আমাদেরকে মানে সরকারের ষাঁড় বানিয়ে দিয়ে চলে গেছে, যা ইচ্ছা তা করো। কত বড় ভ্রান্ত ধারণা! কখন করে? রবিবারের দিন একবার মাত্র এটা করতে হয়, বাকি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আর কোনো ইবাদত নাই। আর ওদের ধর্ম প্রচার কেমন, তো জায়গা জায়গা দেখতে পাবেন গির্জা আছে, গির্জাতে রবিবারের দিন যারা যারা যাবে তারাই যাবে, বাদ বাকি ওদের কোনো লোক গ্রামে গিয়ে আপনাকে আমাকে এ টলায় গিয়ে ওই টলায় গিয়ে কিছু বুঝাবে, এগুলো তাদের ভিতরে নাই। হিন্দু ধর্মে কি আছে? হিন্দু ধর্মের ভেতরে যেটি জরুরি কথা আছে সেটি ওদের পুরোহিতরা ওদের বাপদাদাদের শিখিয়ে দিয়েছে, বাপদাদারা জানে, এ কথাটি আমাদেরকে রোজ রোজ পালন করতে হয়। কেমন? কোনো মন্দিরের সামন দিয়ে যদি ট্রেনে বসে থাকো আর গত হও, আর ট্রেনটা ওই মন্দিরের গোড়া দিয়ে যখন যাবে, তোমার সিটে বসে বসে তুমি 3-4 বার শুধু এমনি করে স্মরণ করে নিবে যে ওখানে তোমার ভগবান আছে, তোমার কল্যাণ হয়ে যাবে। মোটর সাইকেলে চলে যাচ্ছ, যাওয়ার কালে মন্দিরের সামন দিয়ে যাচ্ছিলে, একবার ভিপুটাকে পো করে বাজিয়ে দাও, আর দেওয়ার পরে মাথাটাকে এমনি করে হেলমেট ধরা মাথা একটু ঝুঁকিয়ে দাও, দিয়ে বলো যে মানে যে ভগবান তুমি আছো, তোমার সামনে জুতা খুলে দাঁড়িয়ে তোমাকে সাজদা দেবো, এতটা টাইম নাই, আমি তাড়াহুড়া করছি, এই যে তোমাকে সিজদা দিলাম, চলে গেলাম। ফারাক্কা ব্রিজ পার হতে গেলে পকেটে যদি 8 আনাও থাকে, 4 আনাও যদি থাকে, 1 টাকাও যদি থাকে, 2 টাকাও যদি থাকে, এমনি করে বের করো, করে রাত্রি 12টায় 1টা 2টা এক্সপ্রেস গাড়ি যাবে, কাঞ্চনজঙ্ঘা যাবে, ব্রহ্মপুত্র মেল যাবে, তুমি জানালা দিয়ে মুখ বাড়িয়ে ফারাক্কার পানিতে ফেলে দাও, মা গঙ্গা কবুল করো, ধর্ম হয়ে গেল, অতি শেষ। আর কাউকে বলতে যেতে হয় না। বেল কাঠ দিয়ে জীবনে জ্বালানি করবে না, বেল গাছটা হলো পবিত্র, এই বেলের পাতা দিয়ে আমরা অর্ঘ্য দান করি, ফুল যদি না মিলে তাহলে গঙ্গার পানি হলো পাক, ওটা হলো মায়ের জাত, ওখানে আমাকে বিসর্জন দিতে হবে। আমাকে যদি বিসর্জন না দেয় তো যেখানেই পুড়াক না কেন আমার ছাইগুলোকে নিয়ে গিয়ে কেউ না কেউ গঙ্গাতে দিয়েই দিয়ে বলবে, মা গঙ্গা তোমার এই বান্দার অস্থিকে এখানে তোমাকে জমা দিয়ে গেলাম। কোনো হিন্দু ভাই তাদের লাশকে যেখানেই পুড়াক না কেন তার ছাইকে গঙ্গাতে না দিয়ে রাখে না, গঙ্গাতে ছাই দেবেই দেবে, দেবেই দেবে, দেবেই দেবে। তার ধর্ম জানা আছে। বাকিগুলো ধর্ম আর ওদেরকে নমাজ করতে হয় না, রোজা করতে হয় না, হজ করতে হয় না, জাকাত দিতে হয় না, কিচ্ছু করতে হয় না। দশমীর দিন শুধু প্যান্ডেল প্যান্ডেল দেখে বেড়াও, এটা কেমন প্যান্ডেল হয়েছে, দারুণ হয়েছে, ওটা কেমন প্যান্ডেল হয়েছে, মোটামুটি হয়েছে, এটা কেমন হয়েছে, এটা ফার্স্ট ক্লাস, এটা কেমন হয়েছে, হাই ক্যাটাগরির হয়েছে। কি চাইলা ভগবানের কাছে? ওগুলো কিচ্ছু নেই, যাওয়ার পরে মাথাটা এমনি করো, বাস তোমার ইবাদত শেষ। তাহলে ওদেরও তবলিগ নাই। আর মুসলমানের ধর্মের ভেতরে পিশাব করার নীতি লেখা আছে হাদিসের পাতায়, বলুন হ্যাঁ না না, বলুন, কথা বলুন, হ্যাঁ না না, লেখা আছে? আছে। আপনি শুবেন কোন দিকে মাথা করে আর কোন দিকে পা করে, হাদিসে লেখা আছে না নাই? হ্যাঁ বলুন না না বলুন, লেখা আছে? লেখা আছে।
আপনার শুয়ার নীতি লেখা আছে কোরআনে, আপনার পিশাবের নীতি লেখা আছে কোরআনে, আপনার পায়খানা করার নীতি লেখা আছে কোরআনে, আপনার খাওয়ার নীতি লেখা আছে কোরআনে হাদিসে, আপনার বিবাহ করার নীতি লেখা আছে হাদিসে, আপনার ব্যবসা বাণিজ্য কোনটা হালাল কোনটা হারাম তা লেখা আছে হাদিসের পাতায়, আপনি কোনটা কাপড় পরবেন কোনটা কাপড় পরবেন না তা লেখা আছে হাদিসের পাতায়, কোন নারীকে বিয়ে করা চলবে আর কোন নারীকে বিয়ে করা চলবে না সে কথা লেখা আছে হাদিসের পাতায়। তাহলে মুসলমানদেরকে তাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আদি আর অন্ত সমস্ত খুঁটিনাটি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। সমস্ত কিছু এতগুলো বিধিবিধানকে আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যত তবলিগ হয় পৃথিবীতে কোনো জাতির জন্য এত তবলিগ হয় না। কতটি জুমা পড়েন বছরে? 52টা। কতক্ষণ ওয়াজ হয়? আধা ঘন্টা। 52টা যদি জুমা হয় আর আধা ঘন্টা যদি ওয়াজ হয়, 26 ঘন্টা আপনাকে ওয়াজ করা হলো। আপনার বেনিয়াগ্রাম জুমা মসজিদে আজকে হলো সুদ, একদিন হয়েছে মদ, আর একদিন হয়েছে ব্যভিচার, আর একদিন হয়েছে মা বাবার সেবা, আর একদিন হয়েছে নমাজ, আর একদিন হয়েছে রোজা, আর একদিন হয়েছে হজ। বিভিন্ন বিষয়ের উপরে ওয়াজ 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 চলতে আছে, আপনাকে শিক্ষা দিতে আছে। তাহলে মুসলমানদেরকে তবলিগের জন্য সুযোগ দেওয়া গেল প্রথমে 52টি খুতবা, তারপরে দুটো ঈদের ময়দানে আধা ঘন্টা করে দুটো খুতবা, তারপরে মুসলমানদের এলাকায় এক একটা জালসাতে রাত 9টা থেকে শুরু করে 12টা পর্যন্ত 4 ঘন্টা করে আমরা জালসা শুনি। এইরকম জালসাগুলো বছরে 4 থেকে 6টা। এতটি জালসা আর এতটি ওয়াজ শুধু আপনাকে আপনার দিনটাকে আপনার ইমানটাকে একটু সোজা করার জন্য, বলিষ্ঠ করার জন্য করা হলো। তারপরে কি হলো? তো কে বলছে হাতি পা দেগা? সব তাকিয়ে আছে যে বাপ রে, এত বড় জানোয়ার কেমন করে বা হাওয়া ছাড়বে। ইতিমধ্যে মাহতকে জিজ্ঞেস করা বলা হচ্ছে যে কখন ছাড়বে জি? কয়েছে ছোড় দিয়া হয়ে গেছে পাদা। হ্যাঁ, এতটি তবলিগ আর এত জালসা করার পর আপনার অবস্থাটা কি? আপনি কি করে চলেছেন? যত হারাম খানেওয়ালা সব থেকে বেশি কোন ধর্মে? মুসলমানদের ভেতরে। যতটি খুনাখুনি মারামারি করে কেস মোকদ্দমা মুর্শিদাবাদের কোর্টে জমা আছে, তার ভেতরে বেশি কেস কার? এই মুসলমানের। পানি নামা নিয়ে খুনাখুনি করবে কে? ওই যে মুসলমান। কারি বেটিকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে ওর বাপকে না বলে কে? তো মুসলমান। বেপর্দা হয়ে এদিকের ওদিক ঘুরে বেড়াবে মুসলমানের বেটিরাই, অন্যরা বেড়াবে সেটা দেখার বিষয় নয়। বেনামাজ হয়ে ঘুরে বেড়াবে কে? বলছে মুসলমান। সুদের কারবার কে করবে? তো বলছে মুসলমান। মদ বেশি খাবে কারা? তো বলছে মুসলমানেরা। তিরঙ্গা গুটখা কে বেশি চাবাবে? বলছে মুসলমানেরা। তাহলে ঘোড়ার ডিম করতে এতগুলো ওয়াজ করা হলো? তবলিগ এতটি কি জন্য করা হলো? শুধু শোনার জন্য? ভাইরে, নিজের আওয়াজটাকে আসমান পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করো। সাঁড়ামি কতদিন চলবে? গায়ে যতদিন রক্তের গরম আছে ততদিন চলবে। আর তোমার চোখের সামনে 1000টা মানুষকে দেখো, এক যুগে দোকানদারি করতো টিভি চালিয়ে, আর 4 দোকান চালাতো, কত শিয়ানামি করে নমাজ পড়তো না, রোজা করতো না, কিছুই করতো না। আজকে 60 বছর বয়স হয়েছে, দুনিয়াদারিকে ছেড়ে দিয়ে আল্লাহর পাশে লেগেছে, নমাজও পড়ছে, রোজা করছে, দাড়িও ছেড়েছে, আর ওই রকম মন্দ কাজে যাই না। তাহলে বাকি যে 30টা বছর এরিয়ার হয়ে গেছে নমাজের, এই 30 বছরের নমাজ কে পড়ে দেবে? তোমার বাবা।